আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের 1 কাপ ময়দা এবং 1 টুকরো মুরগির মাংস দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তাই বন্ধুরা, পুরো রেসিপিটি দেখতে থাকুন আমার সঙ্গে থেকে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। তো বন্ধুরা, এই নাস্তাটি করার জন্য এই ময়দাটাই কিন্তু খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে যখন মুঠো করা যাবে তখনই ভাববেন খুব ভালোভাবে ময়াম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে নাস্তার ভিতরে চিকেনের পুর তৈরি করে নেব। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3-4 টেবিল মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে সবজি নিয়েছি আমি ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন কুচানো পেঁয়াজ দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজগুলো একটু সাইড করে দিলাম। এখানে বোনলেস চিকেন আমি নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। তারপর সব কিছু একসাথে মিশিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন সব সবজি আমি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে চিকেন সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা, 8 থেকে 9 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, চিকেনের যে পানিটা বেরিয়েছিল সেটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন কিন্তু এই চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে নেব। ফিরে আসলাম আধ ঘন্টা পর। এখনও আমি কিছুক্ষণ এই ডোটা মথে নেব। এখন এই ডো থেকে আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা লেচি কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো লেচি আমি রেডি করে নেব। এখানে আমার মোট 6টা লেচি হয়েছে। এখান থেকে একটা লেচি নিয়ে এখানে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব। উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিলাম। তো বন্ধুরা, হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে গোল করে নেব। তারপর বেলনি দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম কিন্তু পাতলা রুটিটা সাইজ হবে। এইভাবে সবগুলো রুটি আমি প্রথমে রেডি করে নিলাম। এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে একটা রুটি তাওয়ার ওপরে দিয়ে হালকা ইপিট উপিট একটু সেঁকে নেব। তো বন্ধুরা, এই রুটিটা কিন্তু পুরো সেঁকা যাবে না, হালকা একটু সেঁকে নিতে হবে। এইভাবে আমি 2টো রুটি সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো রুটি আমি রেডি করে নেব। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগছে সেমুই। এই সেমুইটা আমি ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি।
এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করেছি। এখন একটা রুটি বোর্ডের ওপর নিয়ে সমানভাবে ছুরি দিয়ে ভাগ করে নেব। এখন একটা রুটির অর্ধেক অংশ বোর্ডের ওপর রেখে রুটির মাঝখানে ময়দার ব্যাটার লাগিয়ে নেব। আর হাত দিয়ে খুব ভালোভাবে একদম সমানভাবে লাগিয়ে নেব। তারপর এই রুটিটি ফোল্ড করে কোণের শেপ দিয়ে নেব। আইসক্রিম যে আমরা কোণ খাই সেই কোণের মতন শেপ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিভাবে করেছি আপনারা একটু ভালোভাবে দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। তারপর আবারও রুটির কাটার শেষ অংশে আবারও ব্যাটার লাগিয়ে নেব। তারপর খুব ভালোভাবে ফোল্ড করে একদম কোণের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, কোণ আইসক্রিমের মতো তৈরি হয়ে গেছে। একটা কোণ আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা কোণ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি এই কোণগুলো রেডি করে নিলাম। এখন আমি এখান থেকে একটা কোণ নিয়ে তৈরি করে রাখা চিকেনের পুর অল্প অল্প এই কোণের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পুরটা দিয়ে খুব ভালোভাবে চেপে এটা সিল করে দিতে হবে, যাতে ভিতর থেকে যখন ভাজবেন ভিতর থেকে যাতে পুর না বাইরে বেরিয়ে আসে। তো আমি কিভাবে করছি আপনারা একটু ভালোভাবে ফলো করুন। তারপর আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটারে ভালোভাবে ডিপ করে নেব। তারপর গুঁড়িয়ে রাখা সিমইয়ের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। এই তো একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নেব। এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়েছি। তেলটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপর এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে নাস্তাগুলো কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে ধরে রাখতে হবে। তারপর খুব হালকা আলতো হাতে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে 4টে নাস্তা ভেজে নেব। তারপর বাকি নাস্তাগুলোও ভেজে নেব। এখন কিছুক্ষণ আমি নাস্তাগুলো হতে দেব। তো বন্ধুরা, এখন আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর কালার কিন্তু এসেছে। এখন আমি এই নাস্তাগুলো তেল ঝরিয়ে খুব ভালোভাবে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা।